ভাটপাড়া ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর 24 পরগনার ভাটপাড়া সবসময় খবরের শিরোনামে। এবার এমন একটা অডিও ভাইরাল হয়েছে যে ভাইরাল হওয়া অডিওকে কেন্দ্র করে কার্যত তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি। ভাটপাড়ার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর জামাল ওরফে সাহেবকে 10 লক্ষ টাকার বরাতে খুনের অভিযোগ উঠেছে। ভাবতে পারছেন? আর এই পৌরসভা 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোপাল রাউতের বিরুদ্ধে সেই অভিযোগটা উঠেছে। অর্থাৎ একদিকে ভাটপাড়ার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর জামাল ওরফে সাহেবকে 10 লক্ষ টাকার বরাতে খুনের অভিযোগ উঠেছে 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোপাল রাউতের বিরুদ্ধে। ভাবুন, একই পৌরসভার। আর এই ঘটনাকে কেন্দ্র করে খুব স্বাভাবিক তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ভাটপাড়া বোমাগুলি সংঘর্ষের খবরে সবসময় শিরোনামে থাকে, আর এবার খুনের অভিযোগ এবং 10 লক্ষ টাকার বরাতে খুনের অভিযোগ নিয়ে কার্যত তোলপাড়। নূর জামালের একটা অডিও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যদিও এই অডিও ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। তবে কাকিনাড়ার বাসিন্দা মোহাম্মদ মুমতাজ নামে এক ব্যক্তি জানাচ্ছেন শাহেদদাকে খুন করার জন্য তাকে নাকি 10 লক্ষ টাকা অফার করা হয়েছিল, আর তাতে বলা হয়েছিল প্রথমে 1.5 লাখ টাকা এবং কাজ করার পর বাকি 8.5 লাখ টাকা দেওয়া হবে। খুনের জন্য নিজাম নামে লুধিয়ানা থেকে এক ব্যক্তিকে ভাড়া করে আনতে বলেও জানিয়েছে মোহাম্মদ মুমতাজ। ভাবুন ঠিক কি অডিও ভাইরাল হয়েছে, আসুন কিছুটা অংশ আপনাদের শোনাই। আমার নাম মোহাম্মদ মুমতাজ, বাবার নাম আক্তার হোসেন, কাকিনাড়া টিনাগঞ্জে আমি থাকি। ঠিক আছে, আমাকে পেরেছে কথা হয়েছিল এই রাজবাহিটার। তারপরে আমি বললাম কি যখনই তুই আমাকে তোমার কাজ করাতে হবে, তো বললাম ঠিক আছে করে দিব। আর কি বলবো স্যার, বলো কত টাকা পয়সা কথা হয়েছে, বলেছি পরে পয়সা দিব। 1.5 লাখ টাকা কথা হয়েছিল, আর পরে বলেছে কি 8.5 লাখ টাকা পরে দিব। সাহেব দাকে আর পিকে কে ওই নিজাম বলে একটা ছেলে আছে, ওকে আমি বাইরে দিকে ডাকছি। বাস আর কোনো আছে? নিজাম তো বাইরে আছে, সব বাইরে লুধিয়ানা। আর যে দুজনের নাম বললি আর কোন নাম? কে দাঁড়াতো? সুতল কা পাপ্পু আছে, সুনীল আছে, আর কোনো না। সোনু নিয়ে এসে দিচ্ছিল। কার ফোন থেকে কথা হতো? ওই গবরা দে ওকে মোবাইলটা, সোনুকে কথা করার জন্য। কে ফোন করে তোকে? সোনু। এইখানে পঙ্কজের কি ভূমিকা আছে? পঙ্কজ বলেছিল কি কথাবার্তা আছে, দাদাকে বলে দেয়। পঙ্কজ সঙ্গে কোথায় দেখা হয়েছিল? 5 তারিখে কোর্টে গিয়েছিল। কোর্টে গিয়ে আমাকে বলেছে তুই 7 তারিখে দেখা করবি। 7 তারিখে গেলাম, তো বলছে গোপাল দাকে একটু বলে দিবি कि साहेब दा के धर्म सिंह के काज होबे। और काके बोलते बोले? दादा के, गोपाल दा के। हाँ की बोलते? हाँ बस এই কথা। এটা পঙ্কজ বলে? হ্যাঁ, আমি দাদাকে গিয়ে বললাম कि दादा এমনি এমনি পঙ্কজ বলেছে। तो बोले जी साला कितना गद्दार हुआ साला, गोपाल के साथ रहा था। तू साला जाते हैं पंकज के पास। पंकज के पास हम गया नहीं सर, मेरा केस पार्टनर था, हम तारीख पे गया था। और 7 तारीख को जब गया तो हम गोपाल भैया को बोल के गया है सर। बस लाइक। हाँ सर, जो सच है वो सच है सर। এরপরই গোপাল রাউত জানান পুলিশ ঘটনাটা তদন্ত করে দেখছে। প্রশাসনের ওপর আমার ভরসা আছে, যদি আমরা এর মধ্যে জড়িত থাকি তাহলে তদন্ত করে বের করুক। মোহাম্মদ মুমতাজ মাঝে মাঝে আমার এখানে আসতো, কিন্তু আমার এখানে এসে কোনো ঘটনা ঘটিয়ে দেবে বা সুপারি নেবে এটা আমি কি করে জানবো? কি বলছেন তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত, শুনবো তার কথা। পুলিশের তদন্ত ব্যাপার হচ্ছে, তো পুলিশ তদন্ত করছে। পুলিশ যদি কেউ যদি ভিতরে থাকবে এই ঘটনার মধ্যে, তো পুলিশ ছেড়ে দিবে না। তো প্রশাসন তো আছে, প্রশাসন কেসটাকে দেখছে, প্রশাসন তদন্ত করুক। প্রশাসন মধ্যে আমরাও আছি, প্রশাসন উপরে আমার বিশ্বাস আছে। প্রশাসন যে তদন্ত করবে, যে তদন্ত উপরে আমার বিশ্বাস। বিধায়ক সোমনাথ রায় বলছেন যে আপনার সঙ্গে মোহাম্মদ মুমতাজকে দীর্ঘদিন ধরে দেখা গেছে। আমার দেখা গেছে, আপনি যুক্ত থাকার সম্ভাবনা আছেন বলে
তিনি দাবি করেছেন। শুনুন, যদি উনি এই কথা বলছেন তাহলে এই কথা তো উনি বলবেন মুমতাজ যে আছে, মুমতাজ আমার কাছে আসতো, এই না যে আসতো না, মাঝে সাঝে ও আসতো, কিন্তু আমার সাথে এসে কেউ ঘটনা করে দিবে, কেউ সুপারি নিয়ে নিবে, এইটা আমি কি করে জানবো? এ তো পুলিশ তদন্ত ব্যাপার আছে, পুলিশ তদন্ত করছে। যদি আমার এর ভিতরে বিধায়ক বলছেন যে সন্ডিশন আছে, তাহলে তো পুলিশের তদন্তর ব্যাপার আছে, তদন্ত করুক। যদি আমরা এই ভিতরে আছি তাহলে তদন্ত করে বের করুক যে কে আছে কে আছে না। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ রাম অভিযোগ করছেন এই ঘটনায় রাজু হিটারের নাম চলে আসছে, যিনি অর্জুন সিং এর খুব কাছের। ফলে এটা পরিষ্কার হয়ে আসছে যে ব্যারাকপুরে কে আবার অশান্ত করার চেষ্টা করছেন, প্রাক্তন সাংসদ অর্জুন সিং। কারণ পুলিশ প্রশাসন সকলেই জানেন যে এই রাজু হিটার বর্তমানে অর্জুন সিং এর আশ্রয়ে আছেন। ফলে সাহেবকে যে খুনের চক্রান্ত হচ্ছে তার মধ্যে কোথাও না কোথাও অর্জুন সিং জড়িত আছে। কি বলছেন তৃণমূল বিধায়ক সোমনাথ রাম, শুনবো। গোষ্ঠীদ্বন্দ্ব নাকি এটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না। ভিডিওটা যেরকম আপনারা দেখেছেন আমিও ঠিক সেইভাবেই দেখেছি, যা বলেছে আপনিও শুনেছেন আমিও শুনেছি। মূলত এই যে রাজু হিটারের নাম উঠে আসছে, তার ছেলে, তার ভাই এবং সুখালকা পাপ্পু, এরা সব হচ্ছে রাজু হিটারের সাকরেত এবং পরিবারের লোক। কোথাও না কোথাও রাজু হিটার এর মধ্যে জড়িত আছে এবং রাজু হিটার মানে হচ্ছে প্রাক্তন সাংসদ, যার গাড়িতে এবং যার বাড়িতে সেই রাজু হিটার এখনো অবস্থিত আছেন এবং সে থাকছে। কি বলছেন অর্জুন সিং, শুনবো তার কথাও, শুনুন। আজকে যে ঘটনাটা ভিডিওটা ভাইরাল হয়েছে, একটা চ্যানেলে দেখানো হচ্ছে, সেই ভিডিওটা কোথায় নেওয়া হলো, কবে নেওয়া হলো, সেই ভিডিওটা মিডিয়ার কাছে এলো কি করে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কি আছে, এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওই লোকটা বলছে কি আমাকে গোপাল রাউত টাকা দিয়েছে সাহেবকে মারার জন্য, নুরে জামাল সাহেব, দুজনই তৃণমূলের নেতা। এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই এবার। দেখো, ভাটপাড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর জামাল ওরফে সাহেবকে অভিযোগ উঠেছে তারই সেই পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউতের বিরুদ্ধে। যেটা অভিযোগ যে 10 লক্ষ টাকা সুপারি দিয়ে সেই নূর জামাল ওরফে সুপারি দিয়েছিলেন এই গোপাল রাউত। ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, অডিও ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এই তথ্য সামনে এসেছে। এবং আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।